আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দ্য ইনফিনিটরিকুল চ্যানেলের গ্লোবাল জিওপলিটিক্স টপিকের আরও একটি নতুন ভিডিওতে। দর্শক, আন্তর্জাতিক ভূ রাজনীতির দাবার বোর্ড এক নতুন চাওয়া হচ্ছে। মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ পরাশক্তি সৌদি আরব এবং পারমাণবিক শক্তিধর পাকিস্তান, দুই দেশের এই ঐতিহাসিক চুক্তি কি এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে চলছে? এই জোটের আসল উদ্দেশ্যটা কি, আর কেন এই চুক্তি নিয়ে সবচেয়ে বেশি চিন্তায় ভারত? আজকে ভিডিওতে আমরা এইসব প্রশ্নের গভীরে যাব এবং বোঝার চেষ্টা করব কেন ভারত এখন তার নিজের পাতা জালে নিজেই আটকা পড়ছে। প্রথম পর্ব, চুক্তির প্রেক্ষাপট ও মূল বিষয়বস্তু। দর্শক, আপনারা হয়তো ইতিমধ্যে বুঝে যাচ্ছেন আমি কোন জোটের কথা বলছি। জি হ্যাঁ দর্শক, সাম্প্রতিক সময়ে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তিটি নিয়ে কথা বলছি আমি। এই চুক্তিটি কেবল একটি সাধারণ সামরিক চুক্তি নয়, বরং এটি একটি গভীর কৌশলগত সম্পর্কের প্রতিফলন। এই চুক্তির আওতায় উভয় দেশ সামরিক প্রশিক্ষণ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সামরিক প্রযুক্তির যৌথ উন্নয়নে কাজ করবে। এই চুক্তি এমন এক সময় হলো যখন বৈশ্বিক রাজনীতিতে ক্ষমতার মেরুকরণ দ্রুত পরিবর্তিত হচ্ছে। যুক্তরাষ্ট্র ধীরে ধীরে মধ্যপ্রাচ্য থেকে তার মনোযোগ সরিয়ে নিচ্ছে, যা এই অঞ্চলে একটি নতুন ক্ষমতার শূন্যতা তৈরি করছে। এই শূন্যতা পূরণ করতে সৌদি আরব এখন নিজেদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নতুন মিত্র খুঁজছে, আর এই কারণেই পাকিস্তানের সাথে তারা এই জোটটি করেছে। অন্যদিকে পাকিস্তান দীর্ঘদিন ধরে সামরিক এবং অর্থনৈতিকভাবে একটি চ্যালেঞ্জের মুখে রয়েছে। সৌদি আরবের সাথে এই চুক্তি পাকিস্তানকেও একটি শক্তিশালী অর্থনৈতিক এবং সামরিক সহায়তা প্রদান করবে, যা তাদের সামরিক সক্ষমতাকে আরও মজবুত করবে। দ্বিতীয় পর্ব, ভারতের চ্যালেঞ্জ এবং নিজস্ব ভুলের বিশ্লেষণ। দর্শক, প্রশ্ন হলো কেন এই চুক্তি ভারতের জন্য এত বড় মাথা ব্যথা কারণ হচ্ছে? ভারতের জন্য এই চুক্তির প্রভাব বহুমুখী এবং গভীর। সামরিক বিশ্লেষকদের মতে ভারত দীর্ঘদিন ধরে তার প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব বিস্তার করতে চেয়েছে, বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতি এবং বাণিজ্যিক আধিপত্যের কারণে তার প্রতিবেশী রাষ্ট্রগুলো ক্রমশ ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো দেশের সাথেও ভারত এমন আচরণ করছে যেন বাংলাদেশ তার একটি অঙ্গরাজ্য। তিস্তা নদীর পানি বন্টন থেকে শুরু করে সীমান্ত বাণিজ্য, সব ক্ষেত্রে ভারত নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, যেগুলো আমরা সবাই জানি। এমনকি বাংলাদেশের সামরিক সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রেও ভারত প্রায়শই চাপ প্রয়োগ করছে যেন বাংলাদেশ তাদের পুরনো এবং নিম্নমানের সামরিক সরঞ্জাম কেনে। এই ধরনের আচরণ বাংলাদেশের মতো সার্বভৌম রাষ্ট্রকে তার নিজস্ব প্রতিরক্ষা এবং পররাষ্ট্র নীতিতে নতুন কৌশলগত মিত্র খুঁজতে বাধ্য করছে। পাকিস্তান সৌদি আরব চুক্তিতে ভারতের জন্য সেই সব ভুলের একটি সরাসরি ফল। এখন ভারত শুধু চীনের মতো শক্তিশালী প্রতিবেশীর সঙ্গেই নয়, বরং পাকিস্তানের পারমাণবিক শক্তি এবং সৌদি আরবের অর্থনৈতিক শক্তির নতুন জোটের মুখোমুখি হচ্ছে। একসময় ভারত যে কূটনৈতিক দক্ষতা নিয়ে তার মিত্রদের বলয় তৈরি করেছিল, সেই বলয় এখন ভেঙে পড়েছে। এশিয়ায় এখন ভারতের বন্ধু রাষ্ট্রের সংখ্যা বলতে গেলে হাতে গোনা কয়েকটা। তৃতীয় পর্ব, এই জোটের ভবিষ্যৎ কী হতে পারে এবং এর আঞ্চলিক প্রভাব কীরকম হতে পারে। দর্শক, এই চুক্তি মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পরিবর্তন করে। যদি এই জোট সফল হয় তবে এটি ভবিষ্যতে অন্যান্য মুসলিম দেশগুলোকে আকর্ষণ করতে পারে এবং এটি বৃহত্তর সামরিক জোটের জন্ম দিতে পারে। যেমন বলতে পারেন আরব ন্যাটো, যেটা রিসেন্টলি শোনা যাচ্ছে। হয়তো এই জোট আরব ন্যাটোরই শুরু, কে বলতে পারে, সেটা আমরা অদূর ভবিষ্যতে জানতে পারবো। দর্শক, এটি ভারতের আঞ্চলিক আধিপত্যের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে এই জোটের ভবিষ্যৎ নিয়ে কিছু প্রশ্ন রয়েছে। সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যকার সেই সম্পর্ক কতটা টেকসই হবে তা নির্ভর করে উভয় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থের উপর। কিন্তু একটি বিষয় পরিষ্কার দর্শক, সেটি হলো এই চুক্তি ভারতের উপর একটি বড় চাপ তৈরি করেছে এবং তাদের পররাষ্ট্রনীতি নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে। সবশেষে যদি আমরা বলি, পাকিস্তান সৌদি আরব প্রতিরক্ষা চুক্তি একটি নতুন ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। এটি একদিকে যেমন পাকিস্তানকে একটি নতুন সামরিক এবং অর্থনৈতিক শক্তি এনে দিচ্ছে, তেমনি ভারতকে একটি কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে। এই চুক্তি প্রমাণ করে যে কোনো দেশের সার্বভৌমত্বকে ছোট করে দেখা উচিত নয়। ভারতের জন্য এখন তাদের পুরনো মিত্রদের সঙ্গে সম্পর্ক ঝালিয়ে নেওয়া এবং নতুন কৌশলগত মিত্র খোঁজা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। তো দর্শক, আপনাদের কি মতামত এই বিষয়টি নিয়ে? আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক।